রাতের খাবারের জন্য আমি একটা সবজি তৈরি করি আমার হাজব্যান্ডের জন্য। আমার হাজব্যান্ডের ডায়াবেটিসের সমস্যা আছে, তার জন্য আমি এই সবজিটা মাঝে মধ্যে বানাই। সব সময় তো একই সবজি খেতে ভালো লাগে না। আমি পেঁপেটাকে সেদ্ধ করে নিব, এরপর আমি বরবটিটাকে দিয়ে দিব। এই সবজির মধ্যে আমার যা যা লাগবে তা হলো চিকেন, রসুন কুচি কুচি করে কেটে নিয়েছি, আর পেঁয়াজটা আমি বড় বড় স্লাইস করে নিয়েছি। এবার আমি বাটারটাকে দিয়ে দিব। এখানে বাটার অথবা আপনারা সয়াবিন তেল, অলিভ অয়েল, সানফ্লাওয়ার যে কোনো একটা তেল দিতে পারেন। আমি বাটারটা অনেক দিন পড়েছিল তাই আজকে বাটারটা দিয়ে দিলাম। আমি সব সময় সয়াবিন তেল আমার বাসায় যেটা থাকে ওটা দিয়ে আমি বানাই আর কি। এই পর্যায়ে আমি রসুনটা দিয়ে দিব, তারপর দিয়ে দিব হলো পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে নেড়ে আমি এটাকে হালকা ব্রাউন কালার করে নিয়ে নিব। দেখতেই পাচ্ছেন হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এই পর্যায়ে আমি চিকেনটা দিয়ে দিব। চিকেনটা দিয়ে ভালো করে নেড়ে নিব। চিকেনটা থেকে একটু পানি বের হবে, পানিটার মধ্যেই চিকেনটাকে সেদ্ধ করতে হবে। আমার চিকেনটা হয়ে গেছে, এখন সবজি দিয়ে দিব। সেদ্ধ করে রেখেছিলাম, পেঁপেটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে। জানি না আজকে পেঁপের বেশি সেদ্ধ হয়ে যাওয়ার কারণে কি হবে। তবে এখানে আমি যেই সবজি দিয়েছি বরবটি, পেঁপে, তারপরে ক্যাপসিকাম, মাশরুম, আপনারা চাইলে অন্য সবজি দিতে পারেন, যেমন বরবটি দিতে পারেন, পেঁপে দিতে পারেন, যেগুলো কমন, গাজর, তারপরে শসা দিতে পারেন বিটরুট, ক্যাপসিকাম, মানে এরকম আরও অনেক ধরনের সবজি আছে, ওইগুলোও দিতে পারেন। ও চাইলে ফুলকপিও দিতে পারেন। এখন তো গরমকাল তাই ফুলকপিটা পাবেন না, তবে শীতকালে এটা ফুলকপি অ্যাড করতে পারেন। এই সবজিটা কিন্তু খেতে অনেক টেস্টি, কিন্তু আজকে পেঁপেটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, তার জন্য একটু মানে বেশি মনে হচ্ছে যে আঠালো আঠালো মনে হচ্ছে। তবে এই সবজিটা কিন্তু যারা ডায়াবেটিস আছে তারা কিন্তু চাইলে রেগুলার খেতে পারেন। এটা কিন্তু অনেক টেস্টি খাবারটা, মানে অনীহা আসবে না। আমার হাজব্যান্ড মাঝে মধ্যে খায়, ও কখনো রুটি খায় আবার কখনো এই সবজিটা খায়। এরকম ঘুরিয়ে 3-4টা খাবার ও রাত্রেবেলা খায় আর হ্যাঁ, আমার ভিডিওটা ভালো লাগলে ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো করে দিবেন। থ্যাংক ইউ।